আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। এগবো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে চলে যাচ্ছি আমাদের ছোট যে ঘেরটা, ওইখানে কলা গাছ লাগানো হয়েছিল। অধিক সংখ্যক কলা গাছে কলা কাঁদি বের হয়ে গেছে, মোচাও কেটে দেওয়া হয়ে গেছে। তো কলা যাতে সঠিক মতো বৃদ্ধি হয় বা ফলের আকার সঠিক হয়, ওজন সঠিক হয়, তো সেই জন্য আমি আজকে একটা স্প্রে দিব। তো কোন ওষুধটা স্প্রে করবো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা দেখে শেয়ার করে তাদের ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আপনাদের সামনে। তো আমি আমাদের ছোট ঘেবে আসার পরে দেখি পাশের যে ঘেবটা, ওইখান থেকে স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আমাদের ঘেবে আর কি পানি ভরে দিচ্ছে। তো আমাদের এই ঘেবটা আসলে এবছর শেষবো না, কারণ এখানে যে মাছ আছে মাছগুলো রেখে দিব পরবর্তী বছর বিক্রি করার জন্য। তো এই জন্যই যারা আর কি পাশের যে ঘেবটা আসলে ওনারা ওইখান থেকে পানি দিয়ে আমাদের ছোট যে ঘেবটা এখানে স্যালো দিয়ে পানি ভরে ওনাদের ঘেরটা শেষে নিচ্ছিল। তো আমি ওইখান থেকে পানি দিয়ে আর কি যে মেশিন স্প্রে মেশিন এটা সম্পূর্ণভাবে ধুয়ে নিব, কারণ এই মেশিনটা দিয়ে অন্য আরেকজন আপনার বন মারা যে ওষুধটা বা বন পোড়ানো যে বিষ সেটা দিয়েছিল, যার কারণে ওইটা থাকা অবস্থা যদি আমি ওষুধটা দিই তাহলে দেখা যাচ্ছে আমার কলাগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি যে ওষুধটা দিব সেই ওষুধটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা GA3, অর্থাৎ এটা জিববেলিক অ্যাসিড। এটা আপনারা একটা ওষুধ 16 লিটার পানিতে 4 ভাগের 1 ভাগ মিশিয়ে আপনার যে কোনো ফল, এটা আপনার যে কোনো ফল হোক, আপনি সেটাতে সুন্দরভাবে স্প্রে করে দিলে চমৎকার একটা রেজাল্ট পাবেন। গত বছরও আমাদের এখানে কলা ছিল, তো এই জিনিসটা আমরা যে দোকান থেকে আর কি সার বা কীটনাশক নিয়ে আসি, তো উনি বলছিল এই ওষুধটা দিলে ভালো একটা রেজাল্ট আসে। তো দেখেন আসলে মগের ভিতরে খেয়াল করে দেখেন ওইখানে কিন্তু বুদবুদ উঠতেছে বা একটা গ্যাস উঠতেছে, ঠিক আছে। তো এই ওষুধটা সম্পূর্ণভাবে আগে ভালো মতো মিশিয়ে গুলায় নেওয়ার পরে তারপর স্প্রে করতে হবে, কিন্তু এই ওষুধটা একটু দানা দানা মতো যথাসম্ভব চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। যত ভালো আপনি মিক্স করবেন তত ভালো আপনার এটাতে ফলাফলটা পাবেন। তো আমি ওষুধটা সুন্দর মতো করে মিশিয়ে নেওয়ার পরে স্প্রে মেশিনটা কাঁধে উঠাই নিচ্ছিলাম। কাঁধে উঠে নেওয়ার পরে কলার যে কাঁদিগুলো আছে এগুলোতে ভালোভাবে সুন্দর মতো আস্তে আস্তে করে ভিজায় ভিজায় স্প্রে করে দিব। তো এখানে আর একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু সবগুলো কলা একসাথে কাঁদি বের হয় নাই। কিছু কিছু গাছ আগে পিছনে ছিল বা ছোট বড় ছিল, যার কারণে কিছু কিছু গাছে কাঁদি আছে বা কিছু কিছু গাছে মোচা বের হচ্ছে, এইরকম অবস্থায় আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে দেখে দেখে যে কলাগুলো আর কি মোচা কাটা হয়ে গেছে বা যে কলাগুলো মোচা কাটা শেষ সেই কলাগুলোতেই দিয়ে দিচ্ছিলাম। পাশাপাশি এখানে কিছু পেঁপে গাছ ছিল, ওই পেঁপে গাছেও দিয়ে দিচ্ছিলাম যাতে পেঁপে আকার আকৃতি ওজন সঠিক মতো বৃদ্ধি পায়। তো পেঁপে গাছে দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আরো অন্যান্য পাশে চারপাশে তো অনেকগুলো কলা গাছ, তো কলা গাছগুলো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখে দেখে সুন্দর মতো করে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে দিচ্ছিলাম। পাশাপাশি আমাদের এখানে লাগানো কিছু টমেটো গাছ ছিল। আসলে টমেটো গাছগুলো লাগানোর পরের থেকে ঠিকঠাক মতো এখানে আসাও হয় না, পরিচর্যার অভাবে আসলে গাছগুলো সঠিক মতো বেঁচে নেই। দুই একটা যা আছে বাদ বাকি গাছগুলো কিন্তু মারা গেছে। তো এখন ভিডিওতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আসলে ঝালের গাছ, এখানে বেশ কয়েকটা ঝালের গাছ ছিল। এই যে পাশের ঝালের গাছ দেখতেছেন, এখান থেকে কিন্তু আমরা ঝাল মোটামুটি ছিঁড়ি, কিন্তু এটা রাস্তার পাশের যে ঘেরটা, তো এখান থেকে মানুষ যাতায়াতের পথে কিন্তু বেশিরভাগ ঝাল চুরি হয়ে যায়। তো আমরা যখন ঝাল এই গাছ থেকে তুলি, তো তখন ঝাল গাছের যে পরিমাণ ঝাল থাকে সবগুলোই কিন্তু আমরা ছিঁড়ে নিয়ে আসি, কারণ ওইখানে রাখলে ঝাল কিন্তু চুরি হয়ে যায়। তো ঝাল নিয়ে আসার পর বাসায় থেকে বলে দিছিল কিছু পেঁপে নিয়ে আসার জন্য, তো আমরা পেঁপে পাড়ার চেষ্টা করতেছিলাম। তো পেঁপে পাড়তে পাড়তে পেঁপে কিন্তু আমাদের ওই যে ঘেব, ওই ঘেবে পানির ভিতরে চলে যায়। তো আমরা ওইখান থেকে লগা দিয়ে পেঁপে গুলো আর কি উঠাই নিচ্ছিলাম। তো পেঁপে গাছে দেখলাম যে একটা ইঁদুর বাসা বেঁধে রয়েছে। তো আমরা আসলে ইঁদুরটা মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে ইঁদুরটা মারতে আমরা ব্যর্থ হই। সেটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। তো ভিডিওটা খেয়াল করে দেখেন ইঁদুরে কোথায় বাসা বেঁধে রাখছে, কারণ এই যে ঘেবটা এখানে এটা চারপাশে অনেক বন জঙ্গলে ভরা, আসলে চারপাশে যে অনাবাদ জমি এইগুলো থাকার কারণে আসলে এখানে ইঁদুর ভয়ে ভরে পড়ে থাকে। এখানে যে ফসলই লাগাই বা যাই করি ইঁদুরে এত পরিমাণ ক্ষতি করে বা এত পরিমাণ সমস্যা করে সেটা আসলে বলার বাইরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।